এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি ড্রোন হামলা। বেন গুরিয়নে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, যা বলল ইসরায়েল। মসজিদ নাকি সন্ত্রাসী ঘাঁটি, কোথায় হামলা করেছে ভারত? নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ট্রাম্প, নেপথ্য কি? ভারত পাকিস্তান সংঘাত চীনের জন্য এক সুবর্ণ সুযোগ। ইসরায়েল ছাড়া ভারতের পাশে কেউ নেই, জানিয়েছেন খাজা আসিফ। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি ড্রোন হামলা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলা ঘিরে প্রায় 3 দশকের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। 3 দিন ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী দুই দেশ। ইসলামাবাদের দাবি, 2 দিনে ভারতের 77টি ড্রোন ধ্বংস করেছে তারা। অন্যদিকে নয়াদিল্লির অভিযোগ, এক রাতেই ভারতে 300 থেকে 400 ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান। গত 22 এপ্রিল পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হন। এর দায় পাকিস্তানের ওপর চাপিয়ে আসছে ভারত। তবে তা নাকচ করেছে পাকিস্তান। ওই ঘটনার জেরে পাল্টাপাল্টি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দেশ দুটি। এমন উত্তেজনার মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালায় ভারত। এরপর থেকেই দুই দেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। এই হামলার মধ্যে ভারতের 77টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানি সামরিক বাহিনীর একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, বুধবার দিনভর ভারতের 29টি ড্রোন ধ্বংস করেছে পাকিস্তানের সেনাবাহিনী। সেই দিনে রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত আরও 48টি ড্রোন ধ্বংস করা হয়েছে। ভারতের আকাশ সীমা থেকে ড্রোনগুলো পাকিস্তানে প্রবেশ করেছে বলে জানিয়েছে ওই সূত্র। ভারতের ড্রোন হামলা ও কামানের গোলার আঘাতে পাকিস্তানি মৃত্যুর সংখ্যা বেড়েছে। বেন গুরিয়ন ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, যা বলল ইসরায়েল। ইয়েমেনের সশস্ত্র বাহিনী আরও একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা চালিয়েছে। পাশাপাশি একটি ইয়াফা ড্রোন দিয়ে তেল আবিবে সফল হামলা চালিয়েছে। আনসারুল্লাহ হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানান খবর বার্তা সংস্থা মেহের। ইয়েমেনি মুখপাত্র বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ইউনিট একটি বিশেষ সামরিক অভিযানে দখলকৃত জাফা অঞ্চলে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইয়াহিয়া সারির ভাষায়, সর্বশক্তিমান আল্লাহর অনুগ্রহে ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে এবং শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। এর ফলে লক্ষাধিক দখলদার ইহুদি ভয়ে আতঙ্কে আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে যায় এবং প্রায় 1 ঘন্টার জন্য বিমানবন্দরের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। দখলদার ইসরায়েলি বাহিনীর গণহত্যামূলক অপরাধের জবাবে এবং গাজায় নিরীহ মানুষের উপর চালানো আগ্রাসনের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি জনগণ ও তাদের মুক্তিযোদ্ধাদের সমর্থনে এই অভিযান চালানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। মসজিদ নাকি সন্ত্রাসী ঘাঁটি, কোথায় হামলা করেছে ভারত? গত 6 মে দিবাগত রাতে পাকিস্তানি অপারেশন সিঁদুর নামে অভিযান চালায় ভারত। দেশটির পক্ষ থেকে বলা হয়, 22 এপ্রিল পেহেলগামে হামলাকারীদের সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। তবে পাকিস্তান বলেছে, বেছে বেছে মসজিদগুলিতে হামলা করা হয়েছে। হামলায় পাকিস্তানের মরিদকে শহরের একটি মসজিদে লক্ষ্যবস্তু হয়েছে। সেই মসজিদের ভিতর থেকে একটি প্রতিবেদন করেছে আল জাজিরা। মসজিদটির প্রথম তলা ধসে পড়েছে এবং ছাদের মাঝখানে বড় একটি গর্ত দেখা যাচ্ছে। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি ছিল একটি সন্ত্রাসবাদী প্রশিক্ষণ শিবির। কিন্তু স্থানীয় বাসিন্দারা ভারতের এই বর্ণনাকে ঘোরতরভাবে প্রত্যাখ্যান করেছেন। তারা বলেছেন, গত 7 বছর ধরে এলাকাটি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং এখানে স্কুল, মাদ্রাসা ও একটি হাসপাতাল রয়েছে। স্থানীয়দের দাবি, এটি ছিল শুধু একটি মসজিদ, কোনো সন্ত্রাসী ক্যাম্প নয়। তারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ভারতের এই আগ্রাসনের পর বিশ্ব নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, যা তাদের হতাশ করেছে। নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ট্রাম্প, নেপথ্য কি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে
সরাসরি যোগাযোগ বন্ধ করে দিয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের একটি সামরিক রেডিও। ইসরায়েলি আর্মি রেডিওর সাংবাদিক ইয়ানির কোজিন এক্সটে সাবেক টুইটার দেয়া এক পোস্টে বলেন, ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমানকে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগিতা জানিয়েছেন। ট্রাম্প বিশ্বাস করেন যে নেতানিয়াহু তার সঙ্গে প্রতারণা করেছেন। শুক্রবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী একজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে রিপাবলিকান নেতাদের সঙ্গে আলোচনায় ইসরায়েলি মন্ত্রী ডানমারের ব্যবহার অহংকারী ও অকার্যকর বলে মনে হয়েছে ট্রাম্পের ঘনিষ্ঠজনদের কাছে। পরিচয় গোপন রাখা ওই কর্মকর্তা আরো বলেন, ট্রাম্পকে একটা বিষয় সবচেয়ে বেশি খেপিয়ে তোলে যখন কেউ তাকে বোকা বানানোর চেষ্টা করে বা চালবাজি করে। এ কারণেই তিনি নেতানিয়াহুর সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ করার সিদ্ধান্ত নেন। এ নিয়ে সাংবাদিক কোজিন জানান, ইরান ও ইয়েমেনের হুথিদের বিষয়ে ইসরায়েলি সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট পরিকল্পনা বা সময়সূচি না দেওয়াও যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কে অবনতির একটি অন্যতম কারণ। ভারত পাকিস্তান সংঘাত চীনের জন্য এক সুবর্ণ সুযোগ। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাত চীনের জন্য একটি দুর্বল গোয়েন্দা সুযোগ তৈরি করেছে বলে মনে করেছেন বিশ্লেষকরা। তাদের মতে চীন মূলত চলমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে ভারতীয় সামরিক কৌশল, প্রযুক্তি ও যুদ্ধ পরিচালনার সক্ষমতা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে, যা দেশটির দীর্ঘমেয়াদী প্রতিদ্বন্দ্বিতা ও সীমান্ত দণ্ডে সহায়ক হতে পারে। বিশ্লেষকদের মতে চীনের সামরিক আধুনিকায়নের ফলে এখন তার স্যাটেলাইট সীমান্ত ঘাঁটি ও ভারত মহাসাগরে অবস্থানরত নভর থেকে তাৎক্ষণিকভাবে ভারতের সামরিক পদক্ষেপগুলো পর্যবেক্ষণ সম্ভব হচ্ছে। সিঙ্গাপুর ভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক আলেকজান্ডার লেইন বলেন, বুদ্ধিভিত্তিক দৃষ্টিকোণ থেকে দেখলে এটি চীনের সীমান্তের পাশে একটি বিরল লক্ষ্য, যা একটি সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বীর সঙ্গে জড়িত। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানি বাহিনীর হাতে থাকা চীনের তৈরি জে-10 যুদ্ধ বিমান অন্তত 2টি ভারতীয় যুদ্ধ বিমানকে গুলি করে ভূপাতিত করেছে, যার একটি আবার ফরাসি রাফাল। যদিও ভারত এখনো কোনো যুদ্ধ বিমান ক্ষতির কথা স্বীকার করেনি। ইসরায়েল ছাড়া ভারতের পাশে কেউ নেই, জানিয়েছেন খাজা আসিফ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেছেন, ভারতের পাশে আজ কোনো দেশ নেই, শুধু ইসরায়েল ছাড়া। জাতীয় পরিষদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বিশ্বের বেশিরভাগ দেশ এই ইস্যুতে নিরপেক্ষ অবস্থান নিয়েছে। শুক্রবার এ তথ্য জানিয়েছে পাকিস্তান সংবাদ মাধ্যম দেরন। প্রতিরক্ষা মন্ত্রী আসিফ আরও জানান, পাকিস্তানের বন্ধু রাষ্ট্রগুলোর মধ্যে চীন, তুরস্ক ও আজারবাইজান স্পষ্টভাবে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে। চলমান এই পরিস্থিতি নিয়ে পাকিস্তান সরকার ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, চীন ও কাতারের সঙ্গে একদিন যোগাযোগ রাখছে বলেও সংসদকে অবহিত করেন চীন। এদিকে ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে 8 ও 9 মে রাতে পাকিস্তান সেনাবাহিনী পুরো পশ্চিম সীমান্তে আক্রমণ করেছে। ভারতের অভিযোগ, বৃহস্পতিবার ভারত শাসিত কাশ্মীরের জম্মু পাঠানকোটে ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান।